দায়িত্বশীলদের অদূরদর্শিতা অনেক সময় মারাত্মক পরিণতি ডেকে আনে। আর অদূরদর্শিতার মনে যদি দাম্ভিকতা জায়গা করে নেয়, তখন ডুবন্ত তরীকে উদ্ধার করা হয়ে পড়ে কঠিন। কোটা সংস্কার আন্দোলন যেভাবে চলছিল এবং তা নিয়ে সরকারি অ্যানালগ আচরণ দেখে মানতে কষ্ট হচ্ছিল এখন দেশে আওয়ামী লীগ সরকারের অবস্থা। কারণ মাঠে রাজনীতি করার দীর্ঘ ঐতিহ্য অভিজ্ঞতা চলমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগই বেশি। দলীয় ছাত্রদের আন্দোলনের গতিবিধি এবং ইস্যু ভিত্তিক সাধারণ আন্দোলনের প্রকৃতি আওয়ামী লীগ নেতাদের বুঝতে পারার কথা, কিন্তু আওয়ামী লীগ নেতার সাধারণ শিক্ষার্থীদের দেশব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলনকে কেন্দ্র গুরুত্বের সঙ্গে দেখলেন না। এই বিষয় এই আন্দোলন নিয়ে খুবই নিম্নমানের রাজনীতি করা হলো। নেতাদের গদ বাঁধা রাজনৈতিক বক্তব্যের মতো করে লাখ লাখ আন্দোলনকারীর গায়ে মুক্তিযোদ্ধাদের অমর্যাদা দানকারী এবং রাজাকারের রং লাগানো হলো। চ্যানেলের টক শো উপস্থাপন করতে গিয়ে কোনো উপস্থাপক সাংবাদিক আন্দোলনকারী ছাত্রীকে কথার জালে নাজেহাল করে তাদের ভিলেন বানাতে চাইলেন। বিক্ষুব্ধ হতাশ ছাত্রীরা অভিমান আর ক্ষোভের প্রকাশ হিসেবে স্লোগান দিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। রাজনীতিকরা খুব অমেদারি খেলা খেলে ফেললেন। পেছনে দুই লাইন মুছে ফেলে প্রচার করা হলো, ছেলেমেয়েরা নিজেদের আত্মস্বীকৃত রাজাকার বলছে, কারণ খেলোয়াড় নেতাদের মাথায় রয়েছে আন্দোলনটার পেছনে জামাত শিবির আছে, এমন কথা প্রচার করতে হবে। সব যেন সাজানো। অনেকে বলেন পরে দুই লাইন পরে যুক্ত, মেনে নিলেও বলবো কেউ এমন মূর্খ নয় যে প্রকৃত অর্থে রাজাকার বলে প্রচার করবে। এটি যে খেগুক্তি তা সাধারণ বুদ্ধি মানুষও বুঝবে। অথচ কাল বিলম্ব না করে সরকারের পুদরা সংস্কৃতির ব্যক্তিত্ব সাংবাদিক দলাবদ্ধ শিক্ষক সমিতির নেতা শিক্ষার্থীদের প্রতি নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার শুরু করলেন। টকশোতে মুখর হলেন অনেকে, এই নিয়ে রাজনীতি করতে চাইলেন, অথচ তারা কেউ ছাত্র লীগের হামলা, ছাত্র বিশেষ করে ছাত্রীদের রক্তাক্ত হওয়ার ব্যাপারে একটি শব্দ খরচ করলেন না। এত নারী নেত্রী আছেন, তারাও মৌনব্রত পালন করলেন। তারা সত্যিই সরকারের নিমুখ হালাল। সব কিছু দেখে মনে হচ্ছে ছাত্র আন্দোলনের মুখে সরকারের পক্ষ সত্যি বোধহয় চাপে আছে, কিন্তু এই চাপ তো তাদের আপন সৃজন। আন্দোলন এগুতে না দিলে সরকার এবং আওয়ামী লীগের প্রাজ্ঞ নেতারা আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একবার আলোচনা বসতে পারতেন, নাকি নিজেদের নানান ক্ষেত্রে বিপন্ন দশা চলা এবং আন্দোলন জিয়ে রেখে সুবিধা নিতে চেয়েছিলেন। নানান সংকটে তারা দিশেহারা। এমনিতেই সরকার অর্থ সংকটে ভুগছে, তার মধ্যে সরকারের প্রশ্রয়ে থাকা বিশাল দুর্নীতিবাজদের মুখোশ উপযুক্তপরি উন্মোচিত হওয়ার কাঁপন ধরিয়ে দিয়েছে। এখন আতঙ্ক কখন কার পর্দা সরে যায়, তাই মানুষের দৃষ্টি সরাতে হয়তো এই আন্দোলনটি কাজে লাগানোর অভিসন্ধি থাকতে পারে। সাধারণ মানুষ কি এতই সাধারণ যে সামান্য অঙ্ক মেলাতে পারবে না? পিএসসির মতো স্পর্শকাতর জায়গা দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসকারী সক্রিয় থাকলো, সরকারি সংস্থাগুলো খোঁজ পেল না। এবার মাননীয় প্রধানমন্ত্রীর পিয়নও 400 কোটি টাকার দুর্নীতি করে ফেললেন।
এসব কারণে মানুষের মধ্যে অবিশ্বাস জন্মেছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের মতো নির্বাচনী অঙ্গীকারের প্রতি। সুতরাং আশঙ্কা থেকেই যাচ্ছে দুর্নীতিবাজদের মিছিলে আরও কত মাহাত্মজনরা দাঁড়িয়ে আছে। সরকার পক্ষ বারবার বীর মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের কোঠার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন চালাচ্ছে বলে কেন বিভ্রান্তি ছড়াচ্ছে তা আমাদের কাছে বোধগম্য নয়। তারা তো কোনো কোঠা বাদ দিতে বলেনি, সংস্কার চেয়েছে মাত্র। রাজাকারদের নাতিপুতিদের প্রসঙ্গ তো কখনো এই আন্দোলনকারীদের স্লোগানে শুনিনি। তাহলে এমন বক্তব্য সরকারের উচ্চ পর্যায় থেকে এলে আন্দোলনকারী তরুণরা বিভ্রান্ত হতাশ হবেই। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এত কিছুতেই কোনো দুঃখ প্রকাশ না করে চিরাচরিত রাজনীতিক বক্তব্য দিলেন অসময়ে। বিএনপি জামাত শিবিরের লাশ প্রয়োজন, তাই এসব তাদের অপকর্ম। ভিডিওতে স্পষ্ট দেখা গেল রংপুরের বিশ্ববিদ্যালয় আন্দোলন সময় ছাত্রটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে, আর স্বল্প দূরত্বে পুলিশ টার্গেট করে গুলি করল। তাহলে পুলিশও কি জামাত শিবিরের? অন্য সব হত্যাকাণ্ডও তো হয়েছে দিন দুপুরে। সাধারণ মানুষ কি বিচার করতে জানে না? ছাত্রছাত্রীর ওপর হামলে পড়া খুন করার পেছনে কি উস্কানি দৃশ্যমান ছিল না? 15 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি ইঙ্গিত করে বললেন, ক্যাম্পাস ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত। সবুজ সংকেত পেয়ে এর কয়েক ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এবং অনেক জেলা ছাত্রলীগ বহিরাগত আমদানি করে হকি স্টিক, লাঠিসোঁটা, রড দিয়ে ঝাঁপিয়ে পড়ল শিক্ষার্থীদের ওপর। নারী শিক্ষার্থীরা লাঞ্ছিত হলো, রক্তাক্ত হলো। আহতদের অনেকেই হাসপাতালে গিয়ে অনেকবার পিটিয়ে এলো। দুর্ভাগ্য এই এমন পৈশাচিক ঘটনার পর আওয়ামী লীগের বড় ছোট কোনো নেতাকেই দুঃখ প্রকাশ করতে দেখলাম না। আপনারা যে জামাত শিবির বিএনপি ট্যাগ লাগানো, যদি তাই হয় এর দায়টা কার? শিক্ষার্থীদের সহজ দাবি আলোচনা করে শুরুতেই মিটিয়ে নেওয়া যেত। জল যখন গড়িয়ে গেছে তখন যেভাবে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতেই পারে। এখন আপনারা সত্যি দৃষ্টি রাখুন। আমি অবাক হই সাধারণ ছাত্রছাত্রীও এ ধরনের আন্দোলনকে এত মূল্যায়ন করলেন কেন? ছাত্রলীগ হামলাও করে ভীতি ছড়িয়ে আন্দোলন থামাতে চেয়েছে। পারল কি? না, কখনো পারা যায়। প্রতিক্রিয়ায় সেই দিন রাতেই আন্দোলন ছড়িয়ে পড়ল সারা দেশে। সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী বেরিয়ে এলো রাস্তায়। নানান ভয় ভীতির পরেও প্রতিদিন নতুন নেতৃত্ব বেরিয়ে আসতে লাগলো। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সবাইকে রাস্তায় বেরিয়ে আসতে তাই করতে লাগলো। ফল কি দাঁড়ালো? আওয়ামী লীগ নেতা দম্ভ করে বলেছিল ছাত্রলীগ জবাব দিতে প্রস্তুত। এই ছাত্রলীগই একে একে ক্যাম্পাস ছাড়া করতে সাধারণ ছাত্রছাত্রীরা। ছাত্রলীগ দিয়ে কোলাচ্ছে না দেখে অস্ত্রধারী পুলিশ নামাতে হলো। বিধ্বস্ত সরকার দেশ জুড়ে নানান গুরুত্বপূর্ণ জায়গায় বিজিবিও নামালো। এরপরও ভীতি কমল না। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল সরকার। অনেক দিন এই দেশে এমন ঘটনা ঘটে না। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকি। আজ 17 জুলাই সন্ধ্যা যখন লিখছি তখন জানতে পারলাম ছাত্রছাত্রীদের হল থেকে বের করতে পুলিশ বল প্রয়োগ করছে। অনেকগুলি সাউন্ড গ্রেনেড ছুটছে, অনেক শিক্ষার্থী রক্তাক্ত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় এমন বাস্তবতা আমাদের হতাশ করে তুলছে। সরকারের ভেতর কতটা অস্থিরতা চলছে যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি কয়েকদিন আসার কথা শুনিয়েছেন। হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন। আদালতের মাধ্যমে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন, কিন্তু একটু বোধহয় দেরি হয়ে গেছে। আওয়ামী লীগ নেতাদের ভাষ্য অনুযায়ী কারো উস্কানি থাক বা না থাক, দেশের বড় সংখ্যক মানুষের সহানুভূতি কিন্তু শিক্ষার্থীদের প্রতি আছে। তাই আমরা মনে করি সস্তা রাজনৈতিক বক্তব্যের চেয়ে বাস্তবতা বুঝে সততার সঙ্গে করণীয় নির্ধারণ করা জরুরি। মনে রাখতে হবে, বল প্রয়োগ করে যে ক্ষতিটা করা হয়েছে সেই ক্ষত শুকানো সহজ নয়। অতীত উস্কানিদাতাদের জন্য দরজা খুলে না রেখে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথে আগানো কি যেত না?